দেখবেন যারা ভজন জগতে গেছে, যারা ভক্তি জীবনে একটু একটু উপরে যান, তাদের কিন্তু বাবা লোকালয় আর ভালো লাগে না। অনেক গন্ডগোল, অনেক লোকজন, এগুলো দেখবেন ভালো লাগবে না, নিজের হৃদয়কে পছন্দ হবে না। আর ভক্ত যারা হয় তারা দেখবে বাবা একাকী হতে চায়, নিরজনে একটু বসতে চায়। যেখানে গন্ডগোল সেখানে তাদের পছন্দ হবে না। আর শ্রীধর কি করেছে, এত লোকজন, নিমাইকে দেখা যাচ্ছে না, শ্রীধর দূরে দাঁড়িয়ে একাকী বসে বসে ওই মোচাটাকে বুকে নিয়ে কাঁদছে। গৌর হরি, তোমাকে তো দেখবার সুযোগ নেই আমার, এত লোক আমি দেখবো কি করে তোমার। কিন্তু মায়েরা, ভগবানকে তুমি দেখতে পাচ্ছ না, ভগবান কি তোমায় দেখতে পাচ্ছে না? অনেক অনেক দেখবেন মঠ মন্দিরে যাবেন, দেখবেন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, হয়তো মধ্যাহ্নকালে গেলেন, সেই সময় মন্দিরের দরজা বন্ধ, তা বলে কি তুমি প্রণাম করবে না? কি গো, তুমি প্রণাম করছো, তুমি দেখতে পাচ্ছ না, সে কি দরজার ভিতর থেকে দেখতে পাচ্ছে না? অবশ্যই দেখতে পাচ্ছে। ওই জন্য সে দরজা বন্ধ থাকুক আর যাই থাকুক, প্রণাম করতে ভুলো না, কারণ আমি দেখতে পাবো না, সে তো আমায় দেখতে পেয়েছে, যে আমি তার কাছে এসেছিলাম, তাকে প্রণাম করেছিলাম। তো শ্রীধর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর আমার নিমাইয়ের চরণ দুটো জলে ভেসে যাচ্ছে। ভক্ত কত দূরে কাঁদছে, ভগবানের চরণ ভেসে যাচ্ছে। আমার নিমাই দাদা নিতাই চাঁদকে ডেকেছে, দাদা যাও, আমার ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কে গো মায়েরা, যারা ভক্ত হয় তারা কোনোদিন চায় না, কখনো চাইবে না। যেমন পৃথিবীতে একজন ভক্ত ছিল বাবা, যিনি হচ্ছেন মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর কইল ছুটে। যারা যাবেন ওই পুরীর মন্দিরে যেতে গিয়ে পড়ে বাবা রেমুনা, অনেকে গেছেন হয়তো, আমার গোপীনাথকে দর্শন করেছেন, ক্ষীরচোরা গোপীনাথ এই কজন। কিন্তু পুরী ধামে যদি বলি বাবা, এক্ষুনি সব গটগট করে হাত উঠে যাবে। রেমুনায় কারা কারা গেছেন তখন হাত উঠছে না, এটাই বাস্তব, হয় না বাবা? আসল আসল জিনিসগুলো দেখবার মতো সঙ্গ মেলে না, সময় পান না, আর সেই সঙ্গে যান না, তাই দেখতে পান না। তো যারা যারা গেছেন সেখানে বাবা ক্ষীরের প্রসাদ হয়, আর ওই ক্ষীরের এত স্বাদ, তুমি যদি নিজে ঘরেও বানাও বা অন্য জায়গায় তুমি ক্ষীর কিনে খাবে, ওই স্বাদ তুমি কোথাও পাবে না। যারা যাবেন পরবর্তী দিনে একবার রেমুনার গোপীনাথ দর্শন করবেন। পুরী ধামে অনেকে 4, 5 বার 6 বার করে 10 বার করে গেছে, কিন্তু যেগুলো জান না সেইগুলো অবশ্যই করে যাবে। তো এই রেমুনায় যেদিন বৃন্দাবন থেকে এসেছিল মাধবেন্দ্র পুরী রেমুনার মাটিতে, কেন না মাধবেন্দ্র পুরীর আদেশ দিয়েছিল যে মলয় চন্দন আমার গোপীনাথের শ্রীঅঙ্গে দিতে হবে। মানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছিল, যার জন্য আদেশ পেয়ে বাবা ওই রেমুনার মাটিতে আমার এসেছিল মাধবেন্দ্র পুরী। তা মাধবেন্দ্র পুরী এমনই একজন ভক্ত, খিদের জন্য যদি মরেও যায় কারোর কাছে হাত পেতে বলবেন আমার খেতে দাও। কেউ যদি অযাচিত ভাবে একটু কিছু দেয় তারপরে প্রসাদ পায়, নাহলে কোনোদিন বলবে না যে আমার খিদে পেয়েছে একটু খেতে দাও। তা মাধবেন্দ্র পুরী গাছতলায় বসে আছে বাবা, দল বেঁধে ভক্তরা যাচ্ছে সবাই আমার গোপীনাথজিকে দর্শন করতে। তা মাধবেন্দ্র পুরী দেখে প্রশ্ন করেছিল, ও ভাই ভাই তোমরা কোথায় যাচ্ছ গো সবাই? বলে আমরা যাচ্ছি গোপীনাথের মন্দিরে গো, সন্ধ্যা আরতি হয়, আর গোপীনাথের মন্দিরে না অমৃতকালী ভোগ নিবেদন হয়, সেই প্রসাদ পাবো বলে যাচ্ছি। অমৃতকালী ভোগ, মাধবেন্দ্র পুরীর নামটা কোনোদিন শোনেনি, প্রথম শুনে মনে মনে ভাবলো গোপীনাথ কি করি অমৃতকালী বানাতে হয়, যদি আমি একটু জানতাম তাহলে আমার বৃন্দাবনের গিরি গোবর্ধনকে একটু খাওয়াতাম।
কি গো, আমাদের মতো ভক্তরা হলে মনে মনে করতাম যদি আমি একটু পেতাম তাহলে একটু স্বাদ বুঝতাম, কিন্তু মাধবেন্দ্রপুরী বলছে যদি জানতাম কি করে বানায় তাহলে আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনকে খাওয়াতাম। বসে বসে কাঁদছে, খিদেও পেয়েছে। প্রত্যেকদিন পূজারী 12টা করে মালসা দেয় বাবা, আজও 12টা মালসা দিয়েছে ক্ষীর প্রসাদ। ওই মন্দিরের গোপীনাথ ওই 12টা মালসা প্রতিদিন পূজারী নিবেদন করেছে বটে, কিন্তু আমার গোপীনাথ ভক্তের লাগি এক ভাঁড় ক্ষীর চুরি করে রেখেছে। ঠান্ডা সময় তো চাদরের নিচে একটা ভাঁড় লুকিয়ে রেখেছে, আর পূজারী তো রোজ 12টা মালসা বিতরণ করে, অত খেয়াল নেই বাবা। 11টা মালসা বিতরণ করে পূজারী গোপীনাথকে স্বয়ং দিয়ে মন্দির থেকে চলে গেছে। আমার মন্দিরের গোপীনাথ ওই রাতের অন্ধকারে দৈববাণী করে বলল, পূজারী তুমি আর কটা মালসা বিতরণ করেছো? বলে কেন প্রভু 12টা মালসা? বলে না, তুমি ভোগ লাগিয়েছো 12টা মালসা, কিন্তু এই জগতে বিতরণ করে তুই 11টা মালসা। প্রভু তাহলে আর একটা মালসা কই? পূজারী যাও গিয়ে একবার দেখে নাও, আমার চাদরের নিচে একটা ভাঁড় চুরি করে রেখেছি। চুরি? প্রভু তুমি চুরি করেছো কিসের জন্য? তোমার খিদে পেয়েছে? না, আমার খিদে পাইনি। তাহলে কিসের জন্য চুরি করেছো? আমারে ভক্ত মাধবেন্দ্রপুরী ওই নিরজনে গাছ তলায় বসে বসে ও ভক্ত অযাচিত ভাবে কিছু চাই না, কিন্তু আমি তো অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা বুঝি। আমি জানি আমার ভক্তের খিদে পেয়েছে, ওই জন্য আমি একটা ভাঁড় চুরি করে রেখেছি। যাও ওই ভাঁড়টা নিয়ে এই রাতের অন্ধকারে তুমি আমার মাধবকে খাইয়ে এসো। পূজাটি যেই না স্বপ্নাদেশ পেল, ছুটে এলো মন্দিরের দরজা খুলে, দেখলো গোপীনাথের চরণের তলায় ওই এক ভাঁড় চাদরে ঢাকা দেওয়া এক ভাঁড় ক্ষীর পড়ে আছে। এমন ভক্ত ছুটতে ছুটতে সেই মাধবের কাছে এসে ভাণ্ডটা দিয়েছে। মাধব বলছে, কি পূজারী তুমি এখানে? চরণ দুটো ধরে বলল, ধন্য মাধব তুমি, এতদিন আমি সেবা পূজা করে আমার জন্য গোপীনাথ চুরি করলো না, আজ তোমার জন্য জগতের মাটিতে চোর বদনাম নিল, আর ভক্তের জন্য ভগবান চুরি করে আজকে চোর হয়ে ভক্তের ক্ষুধা নিবারণ করলো। নিতাই গৌর প্রেমানন্দে। আর এরা এমনই একজন ভক্ত ছিল বাবা, গাছতলায় দিন কাটাতো, তো এদের ঘর ছিল না। পারবেন জগতে এত এত বৈষ্ণবতা অর্জন করেছি, এত এত বৈষ্ণব পালন করছি, কেউ হতে পারেনি বাবা বৈষ্ণব। এরাই ছিল বৈষ্ণব। একটা গাছের তলায় একটা রাত কাটাতো, দ্বিতীয় রাত আর নয়। কেন? এই গাছেতে বাবা দুটো রাত যদি কাটিয়ে ফেলি, যদি গাছের প্রতি মায়া জন্মে যায়, বৈষ্ণব যারা হবে বাবা তাদের কোনো কিছুতে মায়া থাকবে না, কোনো কিছুতে মোহ থাকবে না, কোনো কিছুতে লালসা থাকবে না। তো এরাই মাধবেন্দ্রপুরী, এরাই ছিল বাবা বৈষ্ণব।
সৌর গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী এরা একটা গাছের তলায় একটা রাত কাটাতো, দ্বিতীয় দিন আর নয়। কেন? মায়া পড়ে যাওয়ার ভয়। হরি বল। তাহলে আজকে সেই শ্রীধর দূরে দাঁড়িয়ে আছে মোচাটাকে নিয়ে, দাদা নিতাই চাঁদ সবার মাঝখান থেকে ছুটে গেছে। ও মাইরা, এই সামনে বসতে লাগে না, যে ভগবানের সামনে বসলে আমার ভগবান দেখতে পাবে, আর আমি দূরে থাকলে ভগবান দেখতে পাবে না। হ্যাঁ, তিনি তো অন্তর্যামী গো, নিরজনে বসে ভজন করতে হবে, তবে তো তার ডাকটা শুনতে পাবে। তা মাধবেন্দ্রপুরী, হরি বল, শ্রীধর পণ্ডিত যেই না বাবা মোচাটাকে নিয়ে কাঁদছে, ছুটতে ছুটতে গিয়ে দাঁড়িয়েছে নিতাই চাঁদ। শ্রীধর, আমার ভাই নিমাই তোমাকে ডেকেছে। প্রভু ডেকেছে আমার? তাড়াতাড়ি করে বাবা মোচাটাকে বুকে করে নিয়ে ছুটতে ছুটতে একেবারে গৌর চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল। গৌর হরি হাত দুটো ধরে বলছে, অসুবিধা, সবাই তো কত কত ভালো খাবার এনেছে আমাকে খাওয়াবে বলে, তুমি কিছু আনোনি। শ্রীধরে পুটলিটা লুকিয়ে নিয়েছে। কি লুকাচ্ছ? দেখি দাও পুটলিটা। না গৌর হরি, এতে কিছু নেই, তুমি তো জানো আমি দিনহীন পথের ভিখারি কাঙাল, তোমাকে দেবার মতো কিছু নাই, কি দেব বলো তোমায়? কই দেখি তো পুটলিটা দাও। জোর করে আমার নিমাই কেড়ে নিয়েছে, আর কেড়ে নিয়ে পুটলিটা যখন খুলেছে না, দেখে না একটা কাঁচা মোচা নিয়ে এসেছে। গৌর হরি শ্রীধরকে বুকে ধরে বলল, শ্রীধর, এই বস্তু যে আমার বড় প্রিয় বস্তু, তাই আজ জগতের সামনে আমি কথা দিলাম, আজ আমি বৃন্দাবনে যাব না। তুমি নিজের হাতে মোচা রান্না করে তুমি নিজের হাতে আমায় খাইয়ে দেবে, তারপরে আমি বৃন্দাবনে যাত্রা করব। গৌর হরি, তুমি আমার জন্য আজকে যাবে না? না, তোমার হাতের এই প্রেম ভক্তি ভালোবাসা মাখানো এটা রান্না না করে দিলে আমি যাব না। শ্রীধর রন্ধন করে আমার প্রভুর বদনে তুলে দিয়েছে। প্রভু সেবান্তে এইবার বলছে, বলো বলো শ্রীধর, ওই নদীয়ার মাটিতে যে তোমার কাছে বাজার করে খেতাম, বলো কত টাকার বাজার হয়েছে? আজ তোমার সমস্ত বাজারের টাকা মিটিয়ে দেব। এতদিন পরে নিমাই বলছি, এবার তোমার বাজারে যত যত টাকা হয়েছে এবার আমি সব মিটিয়ে দেব, বলো ক টাকার বাজার করে খেয়েছি? শ্রীধরে গৌরের চরণের হৃদয়ে ধরে বলল, হে গৌর হরি, সত্যি যদি তুমি আমার ওই বাজারের নাম দিতে চাও, তুমি একেবারে আমার ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি যত ধন চাইব তুমি আমায় দেবে। গৌর হরি বললেন, কথা দিলাম, যত ধন চাইবে আমি তোমাকে দেব, বলো তোমার কি চাই আমার কাছে? হে দয়াময়, এই সংসারের পাকে পড়ে যদি তোমার ঘাটে যেতে আমি ভুলে যাই, এই বিষয়ে বৈভাবে পড়ে যদি তোমার নাম ডাকতে ভুলে যাই, আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে দেখতে গিয়ে যদি তোমার কথাই আমার মনে না পড়ে, যদি আমার যেতে দেরি হয় তোমার ঘাটে, গৌর হরি যদি একান্ত কিছু দিতে হয়, তুমি আমার একটা ধন দিও, তুমি আমার হাতে ধরে ভব নদী পার করে দিব, আমি অন্য গৌর
যদি মনটা ঠিক ঠিক গৌর চরণে রেখে দিতে পারো, আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, তোমারে আমি ভব নদী আমি পড়ে অপরাধ নিও না, চাইতে আমরা জানি না তো, তাই তো আমাদের এই দশা হয়। জানেন ওই মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র যেদিন 100 সন্তান হারিয়ে বাবা ওই যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছিল, মানে আজকের এরা 5 ভাই, এরা জীবিত, আর ধৃতরাষ্ট্রের 100 ছেলে বাবা প্রাণ হারিয়েছে। আর যাদের জন্য প্রাণ হারালো অন্ধ ধৃতরাষ্ট্র বাবা, তাদের হাতে খেতে হচ্ছে। মহাভারতে বিদুর এসে বলেছিল, এটা কি করে পাচ্ছ তুমি? যাদের জন্য তোমার সন্তান হারালো, যাদের জন্য সন্তান হারিয়ে একাকী হয়ে গেলে, এখনো ইচ্ছা হচ্ছে এই অট্টালিকাতে থাকতে, এখনো ইচ্ছে করছে তোমার ওদের এই রাজপ্রাসাদে বসে রাজভোগ সেবা করতে। এতটুকু কি হৃদয়ে ত্যাগ আসেনি যে যাদের জন্য আজকের আমার 100 ছেলে চলে গেল, আমি কিসের জন্য এই অট্টালিকাতে আমি থাকবো? সব ত্যাগ করে দাও। তা বিদুরের কথাগুলো বাবা অন্ধ ধৃতরাষ্ট্র শুনেছিল। আর প্রত্যেক দিন যুধিষ্ঠির মহারাজ তো বড় ধার্মিক, এতটুকু সময়ের জন্য বাবা জ্যাঠামশাইকে বুঝতে দেয়নি যে তার 100 ছেলে আর নেই। মানে যুধিষ্ঠির এতটা যত্নে রেখেছিল যাতে বুঝতে না পারে যে আমার জ্যাঠামশাইয়ের নিজের 100টা ছেলে নেই। যত্ন আহ্বান নিজের হাতে যুধিষ্ঠির করত। তো আজকে যুধিষ্ঠির বাবা সন্ধ্যাবেলায় জ্যাঠামশাইকে খেতে দিতে এসেছে। জেঠু, ও জেঠু ঘুমাচ্ছ? জেঠিমা জ্যাঠামশাই বসে আছে। যুধিষ্ঠির এসে পাত্র দুটো দিয়েছে, জেঠু প্রসাদ পাও। এতদিন যে কথা বলেনি ধৃতরাষ্ট্র এবার বলছে, খোকা একটা জিনিস চাইবো, আজকের একটু দিবি বাবা? বলো জেঠু। তুমি যদি বলো আমার প্রাণ দিয়ে দিতে, আমি কথা দিলাম, আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি আমার প্রাণ দিয়ে দেব। বলো তুমি আমার কাছে কি চাও? আমি জানি জেঠু তোমার কষ্ট, আমি বুঝি, আমি অনুভব করি। বলো। না রে বাবা, তোর প্রাণ দিতে হবে না, কারণ তুই চলে গেলে কি আমায় দেখভাল করবে? শোন না, তোদের কাছে তো কৃষ্ণ থাকে, একবার মায়েরা কথা নয়, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। অন্ধ ধৃতরাষ্ট্রের শেষ পরিণতির কথাগুলো যুধিষ্ঠিরকে বলছে, একবার তোদের সঙ্গে তো কৃষ্ণ থাকে, কৃষ্ণকে একবার আমার কাছে আসতে বলবি বাবা। যুধিষ্ঠির বলছে, ঠিক আছে জেঠু, আমি কথা দিলাম, আমি গিয়ে কৃষ্ণকে বলবো যে আমার জেঠু তোমাকে একটু দেখতে চেয়েছে, তুমি যাও। অমাইরা এদিকে এদের কথা হচ্ছে, আর ওদিকে তো ভগবানের কানে চলে গেছে আওয়াজ। অনেক অনেক ভক্তরা ভগবানের কাছে মানত করে না, যারা মূর্খ বাবা তারা ভগবানের কাছে মানত করে। জ্ঞানী ভক্তরা জীবনে ভগবানের কাছে কোনোদিন মানত করে না। ভালো করে আপনাদের বিবেক কি বলে ভগবানের কাছে মানত করতে লাগে? তিনি যদি অন্তর্যামী হয়, তুমি মনে মনে কি বলছো সেটা ভগবান শুনতে পায় না। তাহলে কিসের জন্য ঝোড়া ঝোড়া কথা বলতে হবে? ঠাকুর আমার ছেলের যেন ভালো হয়, আমার স্বামী যেন ভালো হয়, আমার ছেলের যেন রেজাল্ট ভালো হয়, একটা চাকরি যেন পায়, আমার বউ যেন ফিরে আসে, বলে না? মানত করে না কেন? মানত করবো কেন?
মনের কথা সে তো সব জানে, বলার কেউ দরকার নেই, শুধু ডাকার মতো ডেকে যাও। তুমি যদি প্রকৃত ধর্মকে আঁকড়ে ধরো, স্বয়ং ধর্ম তোমারে রক্ষা করবে। তুমি ধর্মকে যদি আঁকড়ে ধরো, হরি বল স্বয়ং ধর্ম তারে রক্ষা করবে। তুমি ধর্মপতি থাকবে বাবা, ভগবান তো স্বয়ং ধর্ম, তাহলে তুমি যদি ধর্মপতি থাকো অবশ্যই বাবা তোমার জয় হবে। কারণ গান্ধারী বলেছিল না, যুধিষ্ঠিরকে বললো না, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। তোমার যদি প্রকৃত ধর্ম পথ থাকে তুমি জয়ী হবে, আর যদি তুমি অধর্মের পথে থাকো তোমার বিনাশ অনিবার্য হবে। এটা শুধু মহাভারতে নয় বাবা, কলিযুগেও হবে, এটাই বাধ্য। তো আজকে যেই না কৃষ্ণ শুনতে পেয়েছে যুধিষ্ঠির বেরিয়েছে, আমার ভগবান গিয়ে দাঁড়াইছে। ভগবান গিয়ে দাঁড়িয়ে বাবা আজকের অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে ডাকছে, অজেঠু আমাকে তুমি ডেকেছো, আমি চলে এসেছি, বলো আমার কাছে কি চাও। ওরে কৃষ্ণ রে, চাওয়াটা দেখেন ধৃতরাষ্ট্রে, এই জীবনে তোরে আমি চিনতে পারলাম না, কিন্তু যে সময় ছিল সেই সময় হলো আমার যাবার সময়। জেঠু বলো কেন ডেকেছো? কৃষ্ণ একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি চাও জেঠু? কৃষ্ণ রে, আমার মনে বড় ইচ্ছা ছিল, যাদের পক্ষে আমার কৃষ্ণ ভগবান বর্তমান ছিল, তাই তো তারা জয়ী হয়ে কুরুক্ষেত্রের মাঠ থেকে ফিরে এলো। কৃষ্ণ রে, তোরে ভুবনে মঙ্গল ভোলানো রূপ আমি দেখতে চাই। ও তুমি দৃষ্টিটা ফিরে পেতে চাও, এই তো ঠিক আছে আমি দিচ্ছি। তার মানে তুমি পৃথিবীর আলো দেখবে না? পৃথিবীর আলোর জন্য নয়, যার সঙ্গে আমার 5টা ছেলে ছিল, একবার আমি তার নামে দর্শন করব। ঠিক আছে আমি দিচ্ছি, এক্ষুনি দেব। এইবার ভগবান করুণার হাত নিয়ে যেই না অন্ধ ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল, ধৃতরাষ্ট্রের দৃষ্টি শক্তি ফিরে পেল, সাক্ষাতে দর্শন করল আমার কৃষ্ণ দয়াময় দাঁড়ায় আছে। দর্শন করা মাত্র কৃষ্ণ, আর একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি জিনিস জেঠু? এই তো চোখ চাইলে চোখ দিলাম, দৃষ্টি দিলাম, আলো বাতাস দেখলে আবার কি দেখবে? কৃষ্ণ রে, আর একটা জিনিস বলো কি জিনিস? দে দে আমার অন্ধ করে আমার এমন নয়, এমন নয়ন চাহে না রে, দে দে অন্ধ করে দে রে। মাইরা কি বললো? চোখ দিল ভগবান, আর চোখ দেখে কৃষ্ণকে দেখেছে, দেখে বলছে কৃষ্ণ আরো একটা জিনিস দিয়ে এবার আমার অন্ধ করে দে। ও জেঠু, এই তো চোখ চাইলে আবার অন্ধ হতে চাইছো কেন? ও যে কৃষ্ণ রে, এই জগতের সংসারের মাঝে যদি কোনো আগে জানা ব্যক্তি কৃষ্ণ চরণ দর্শন করে ফেলে, যদি কোনো ব্যক্তি কৃষ্ণ বদন দর্শন করে, তার তো পাচ্ছিক জগতের কোনো কিছু দেখতে ভালো লাগে না। তাই তোর চরণে নিবেদন, একবার আমাকে কৃপা করে অন্ধ করে দে। আমি আর পৃথিবীতে তোকে ছাড়া আর কিছু দেখতে চাই না। কৃষ্ণ
বাবা সর্বস্ব ত্যাগ করে আজকের চলে গেল বনবাসী। আর সহধর্মিনীর কর্তব্য কোনো কৈফিয়ত নয়। হরি বল। টাকা কাটেন বাবা, কাউকে আসরে আসতে দেবেন না। যে রাধে, সবার কাছে নিবেদন, হরিবাসরে কেউ আসবেন না, এইটুকু আমার বিনীত নিবেদন। আসতে দেবেন না বাবা, আসতে দেবেন না। যে রাধে, আজকে যেই না বাবা সেই অন্ধ ধৃতরাষ্ট্র সর্বস্ব ত্যাগ করে শেষের দিনে অন্তিম সময় গান্ধারীকে সঙ্গে নিয়ে বাবা বনবাসী হলো। আর শেষে আগুনে পুড়ে বাবা প্রাণটা ত্যাগ হলো। তাহলে দেখেন, সময় থাকতে ভজন করলো না, আর অসময়ে শেষের সময় গোবিন্দ রূপ দর্শন করে চলে গেল। তাহলে মনে রাখতে হবে বাবা, প্রকৃত যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, আমার ভগবান থাকতে পারে না। জগৎ সংসারে ভক্তের ডাকে ছুটে আসতে বাধ্য হয়। তাই কেহ বলে আসতে মাইনা, এগুলো কোনো গান নয়, মহাজনী পদাবলী। আর বৈষ্ণব পদাবলী শুনতে গেলে ভগবানের জন্য সবাইকে একটু কাজ করতে হয়। মানে এই বৈষ্ণব পদাবলী শুনলেই বাবা এটা ভজন, মহাজনদের পদাবলী শুনলে বা গাইলে এটা ভজনের মধ্যে হয়ে যায়। তাহলে আজকের আমরা সবাই বাবা আজকের ভজন শ্রবণ করছি, কৃষ্ণ নাম শ্রবণ করছি, এটাও ভজন হয়ে যাচ্ছে। তাহলে কাজ তো করতে হবে। যদি আমার সঙ্গে গান গাইতে না পারেন তাহলে কাজ করতে হবে। কি কাজ? শঙ্খধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের দুটো হাত আছে, আমার আছে তো হাত, যাদের আছে কই একবার দেখিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, কই আর একটু উলুধ্বনি প্রেম সে। কেহ বলে পুরবে রাম ভিলা, কেহ বলে পুরবে আমার গোনামি। বাসুদেব ঘোষে কয়ে করি জোড় সেই কৃষ্ণ সেই তো বাসুদেব কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব। বাসুদেব
कहे জনিতাই চলুন এবার আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ ছিলাম নদিয়ায় বাবা, আশ্রয় করলাম বিষয়ে যাব। এবার সবাই আমরা একবার প্রেম সে বলেন গৌর সুন্দর নব